আমি শুধু তোমাকে ভালোবাসি না, ভক্তি করি। যেখানে ভক্তি সেখানেই ঈশ্বর। ঘরে যখন ভক্তি গিয়ে মেশে তখন সেই ঘর হয় মন্দির। জলে যখন ভক্তি গিয়ে মেশে তখন সেই জল হয়ে ওঠে চরণামৃত। আর যাত্রাপথে যখন ভক্তি গিয়ে মেশে তখন সেই যাত্রাপথ হয়ে ওঠে তীর্থযাত্রা। তুমি আমার কাছে ঈশ্বর। এই বনভূমিতে আমি তোমার পায়ে ভক্তির অঞ্জলি দিচ্ছি বন্ধু। তুমিই আমার ঈশ্বর, আমাকে তুমি করুণা করো। মানিকলাল, অন্নদা, আমি চারুশীলা দেবীকে নিজের কাছে কি করে নিয়ে যাই বলো তো? সমাজে কি পরিচয় দেব আমি? তোমার মতো একজন ঈশ্বরতুল্য সাহসী ব্রাহ্মণ আমি এখানে কোথায় পাবো যে আমার সঙ্গে চারুশীলা দেবীর বিয়ে দেবে? এতে তো ওকে অসম্মানের জীবনে ঠেলে দেওয়া হবে অন্নদা। আমি তো তা চাই না। উকিল বাবু, আমি কিন্তু আপনার করুণার প্রত্যাশা করে ঘর ছাড়িনি। আমার দাদা যদি পথকে ঘর বানাতে পারে, আমিও তার বোন হয়ে তা করতে পারি। আমিও যোগিনী বেশে বেরিয়ে পড়বো তীর্থযাত্রায়। ঘরে তো ফিরে যাবই না। আপনার আশ্রয়ও আমার কাছে অপ্রয়োজনীয়। চারুশীলা দেবী, অন্তত আমাকে এবার দুটি কথা বলতে দিন। আমি জানি আমার কোনো কথা শোনার ধৈর্য আপনার নেই, কিন্তু জানবেন আমি যা সিদ্ধান্ত নিতে চাইছি তাতে আমাদের সকলেরই মঙ্গল। অন্নদা, তুমি আজ এখনই এই বনে আমার আর চারুশীলা দেবীর বিয়ে দাও। এখন এখানে? হ্যাঁ, আজ তো বিয়ের তিথি, লগ্নও পড়ে গেছে, আর আমি সব আয়োজনও করে রেখেছি। যোগেনবাবু, আসুন। অন্নদা, তোমার মতো ঈশ্বর যদি আমাদের বিয়ে দেন তাহলে এই বিয়ে সফল হবেই। হাতে সত্যিই বেশি সময় নেই। এবার তোমার মতামতের ওপর যে আমাদের দুজনের ভবিষ্যৎ নির্ভর করছে। আপনি আমাকে মাফ করবেন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।